নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের প্রণাম এবং ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। নববর্ষের দিন মাছ মাংসের পাশাপাশি মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু প্রায়শই ঘরে হয়ে থাকে। তো কাতলা মাছের মাথা দিয়ে এই মুগ ডাল আমি কি করে তৈরি করেছি সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কুকার গরমে বসাচ্ছি। হাফ কাপ মুগ ডালকে শুকনো খোলায় ভালো করে ভেজে ধুয়ে নিয়েছিলাম, সেই ডালটা এবারে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। একই সাথে 1 কাপ পরিমাণ জল দিলাম। দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন নুন। প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে গ্যাসের আঁচটা এবারে হাইতে করে দেব আর মোটামুটি 5 থেকে 6টা সিটি পড়া অবধি অপেক্ষা করব। মুগ ডাল সেদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে, তাই সিটিটা একটু বেশি দিতে হবে। গ্যাসের আঁচ অফ করে দিয়েছি। কুকারটাকে এবারে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব। কুকার ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে আবারও গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ধোঁয়া ওঠা অবধি গরম করে নেব। আগে থেকেই মাছের মাথাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছের মাথাটা দিয়ে দিলাম, সাথে 1 পিস মাছের টুকরো দিয়েছি। একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা লোতে করে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। যেহেতু বড় মাছের মাথা, তাই এভাবে লো ফ্লেমে ঢেকে দিলে খুব তাড়াতাড়ি মাথাটা সেদ্ধ হয়ে যাবে আর ভেতর থেকেও ভালোভাবে ভাজা হবে। মাথাটা নরম হয়ে গেছে, খুন্তির সাহায্যে ভেঙে দিয়েছি, এতে করে ভেতর থেকেও ভালো করে ভাজা হবে। আবারও এটাকে মোটামুটি 5-6 মিনিটের জন্য ঢেকে দিলাম। ততক্ষণে একটা মশলা বেটে নিচ্ছি। দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচোনো, দিচ্ছি একটা টমেটো কুচোনো, 1 ইঞ্চ আদা কুচোনো, 5-6 কোয়া রসুন আর সামান্য জল। মিহি করে মশলাটাকে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে। অপরদিকে মাছের মাথাটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাছের মাথা যেন কাঁচা না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে, নাহলে কিন্তু মাছের আষ্টে গন্ধটা ডালের মধ্যে লাগবে। একটা বাটিতে ভাজা মাছের মাথাটা তুলে রেখে দিলাম। মাছ ভাজার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। একই সাথে কিছু গোটা গরম মশলা দিয়েছি আর দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নের মশলাগুলোকে 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দেব। সামান্য জল দিয়ে মশলা কষালে মশলা পুড়ে যাওয়ার আর চান্স থাকে না। এবারে এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, দেব 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর সামান্য 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন চিনি দিলাম। বাটা মশলার সাথে গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে 4-5 মিনিট টাইম নিয়ে মশলাটাকে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। এরই মধ্যে মশলা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে, মশলার জল সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবারে আগে থেকে যে মুগ ডালটা সেদ্ধ করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। কুকারটা ধুয়ে আরও 1 কাপের মতো জল দিয়েছি। গ্যাসের আঁচ হাইতে করে ডালটাকে এবারে ভালো করে মশলার সাথে মিশিয়ে ফুটিয়ে নেব। মুগ ডাল কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন হবে, সেই বুঝেই জলের পরিমাণটা এর মধ্যে ব্যবহার করবে। মুগ ডাল ফুটে উঠেছে। এবারে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি।
আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে ডাল বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এর মধ্যে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন ঘি দিয়ে দিয়েছি। সবার লাস্টে উপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচনো দিলাম। গরম মশলা, ঘি আর ধনেপাতা কিন্তু অবশ্যই করে দেবে, এটা এই রান্নার স্বাদের মাত্রাটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। মোটামুটি 4-5 মিনিটের মতো লো ফ্লেমে এবারে ডালটাকে ফুটিয়ে নেব। 4-5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখো বন্ধুরা, ডালটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি, কারণ এটা যখন ঠান্ডা হবে আরো অনেকটা ঘন হয়ে যাবে। সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা এই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। নতুন বছর সবার ভালো কাটুক এই আশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।